আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল। রাজধানী ঢাকার যানজট নিরসনে নানা ধরনের উদ্যোগের মধ্যে একটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবার এরই সাথে যুক্ত হচ্ছে সাভার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিও, যার ফলে সাভারের দিক থেকে আসা পণ্যবাহী এবং যাত্রীবাহী যানবাহনগুলো ঢাকার সড়কগুলো ব্যবহার না করেই কোনো ধরনের যানজট ছাড়াই পৌঁছে যেতে পারবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে করে ঢাকার ভেতরের সড়কের অসহনীয় যানজট থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনি ঢাকার সড়কে দূরপাল্লার যানবাহনের অতিরিক্ত চাপ কমে আসবে। আমরা আজ অনেকদিন পর এসে দেখতে পাচ্ছি ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে দেশের গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি। আমাদের আজকের আয়োজনে তুলে ধরব ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান অবস্থা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিমানবন্দর এরিয়াতে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আশুলিয়ার দিক থেকে এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই স্থানে এসে যুক্ত হবে। বর্তমানে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছে বিমানবন্দর এলাকাটি, যার মধ্যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি এবছরের অক্টোবরে বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হতে পারে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতোই রেল লাইনের উপর দিয়ে চলে যাবে আব্দুল্লাহপুরের দিকে। এদিকের কাজটিও ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। এবারে আমরা চলে এসেছি আব্দুল্লাহপুরে। এখানে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। এবার এসে দেখতে পাচ্ছি বেশ কিছু পিলার এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এদিকটায়। সামনের দিকটি চলে গিয়েছে আশুলিয়ার দিকে, আমরা সেদিকেও যাব, দেখব সেদিকের কি অবস্থা। এটি হচ্ছে স্লুইস গেট এরিয়া। এখানে একটি মোড় রয়েছে, যার কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো মূল সড়ক থেকে এগিয়ে এদিকটা দিয়ে নেওয়া হচ্ছে। আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালের এদিকটায় একটি প্রিকাস্ট এরিয়া নির্মাণ করা হয়েছে। এখানে গার্ডারগুলো তৈরি করে এরপর সেগুলোকে নিয়ে যাওয়া হয় পিলারের উপরে বসানোর জন্য। দেখা যাচ্ছে বেশ কিছু গার্ডার নির্মাণ করার কাজ চলছে এখানে। IUBAT ক্যাম্পাসের পর দেখা যাচ্ছে 3 সারি পিলারের মধ্যে এক সারি অনেকটাই দৃশ্যমান হয়েছে, আর দুই পাশে পিলারের পাইলিং শেষে পিলার নির্মাণের কাজটিও শুরু হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের দিক থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর, ধৌর হয়ে আশুলিয়া দিয়ে বাইপাইল হয়ে সাভার ইপিজেড গিয়ে শেষ হবে। আর এতে উপকৃত হবে 30 জেলার প্রায় 4 কোটি মানুষ। সামনেই হচ্ছে প্রত্যাশা সেতু। দেখা যাচ্ছে এদিক পর্যন্ত প্রায় সবগুলো পিলারের কাজই শেষ হয়েছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে, তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটার। এতে করে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে ঢাকার মূল সড়কে প্রবেশ না করেই। এবার সে দেখতে পাচ্ছি প্রত্যাশা সেতুর নির্মাণ কাজটিও বেশ এগিয়েছে। নতুন এই সেতুটি দেখতে অনেকটা হাতির ঝিলের সেতুগুলোর মতোই। সব নিয়ে 3টি আর্চ থাকবে এই নতুন সেতুতে। সামনেই হচ্ছে ধৌরের মোড়। ধৌরের মোড়ের আগে এদিকটায় পিলারের উপর আইগার্ডার বসতে শুরু করেছে। এরপর এর উপরে গার্ডার বসানোর কাজটিও শুরু হবে। এই প্রকল্পের সব থেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে আশুলিয়া বেড়িবাঁধের দুই পাশে। আমরা সেদিকেও যাব, তাই দেখতেই থাকুন। বেশ কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি এদিকটায় গার্ডার বসানোর কাজটি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে খুব শীঘ্রই পর্যায়ক্রমে এটি আরও দৃশ্যমান হতে থাকবে। সামনেই দেখা যাচ্ছে ধৌরের মোড়। ধৌরের মোড় এই প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান। এখানে নির্মাণ করা হবে একটি ইন্টারচেঞ্জ।
যার মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি একই সাথে আশুলিয়া, কামারপাড়া এবং মিরপুর বেড়িবাঁধকে যুক্ত করবে এর সাথে। ইতিমধ্যে এখানে প্রায় সবগুলো পিয়ার মাথা তুলে দাঁড়িয়েছে। এই ইন্টারচেঞ্জের মাধ্যমে খুব সহজেই যানবাহনগুলো মিরপুরের দিক থেকে সাভার কিংবা আবদুল্লাপুরের দিকে যাওয়া আসা করতে পারবে। সামনের দিকটি চলে গিয়েছে মিরপুর আমিনবাজারের দিকে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প থাকবে এদিকে। দেখা যাচ্ছে মিরপুর বেড়িবাঁধের দুই পাশেই পিলার নির্মাণের কাজটি শেষ। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে আশুলিয়ার দিকে। এখানে নতুন সেতু সহ নির্মাণ করা হচ্ছে ইউলুপ। দেখা যাচ্ছে এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য পিলারগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বসানো হচ্ছে পাইল ক্যাপ। এছাড়া ইউলুপ নির্মাণের জন্য পিলারের পাইলিংয়ের কাজটি ইতিমধ্যে শেষ হয়েছে। খুব শীঘ্রই পিলারগুলো মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করবে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে বাইপাইলের দিক থেকে আগত যানবাহনগুলো আবদুল্লাপুরের দিকে অথবা মিরপুরের দিকে যেতে হলে গুনতে হবে নির্দিষ্ট হারে টোল। তবে জানা গিয়েছে আশুলিয়া থেকে ধৌরের মোড়ের দিকে যাতায়াতকারী কোনো যানবাহনকে গুনতে হবে না টোল। এর জন্য আলাদা একটি লেন রাখার পরিকল্পনা রয়েছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশের নির্মাণ কাজটি শেষ হলে বর্তমান আশুলিয়া বেড়িবাঁধটিকে সম্পূর্ণরূপে তুলে ফেলা হবে। এতে করে বেড়িবাঁধের দুই পাশে ইকোসিস্টেম আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি শুধু যে যানজট নিরসনে ভূমিকা রাখবে তা কিন্তু নয়। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দেশের সকল জাতীয় মহাসড়ক N1, N2, N3, N4, N5 এবং N8 এর সাথেও যুক্ত হবে। এছাড়াও এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এশিয়ান হাইওয়ের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তৈরি করবে আন্তঃদেশীয় সড়ক যোগাযোগের সুযোগ। এবার এই প্রকল্প নিয়ে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি আপনাদের। এই প্রকল্পের সবথেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে আশুলিয়া বেড়িবাঁধের দুই পাশেই। এই উড়াল সড়কটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠার জন্য তৈরি করা হবে 16টি র্যাম্প। র্যাম্পগুলোর সম্মিলিত দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটারের মতো। প্রকল্পের উড়াল সড়ক ছাড়াও প্রায় 14 কিলোমিটার 4 লেনের সড়ক পথ নির্মাণ করা হবে। পাশাপাশি নবীনগর এলাকায় নির্মাণ করা হবে 1.95 কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার, 2.72 কিলোমিটার সেতু, 500 মিটার ওভারপাস এবং এক্সপ্রেসওয়ের উভয় পাশে ইউটিলিটির জন্য 18 কিলোমিটার ড্রেনেজ এবং ডাক্ট এবং 5টি টোল প্লাজা নির্মাণ করা হবে। এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল 16,901 কোটি টাকা। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু না হওয়াতে আরও 4 বছর সময় বাড়ানোর ফলে এর নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে আরও 651 কোটি টাকা। এই প্রকল্পের মোট ব্যয়ের 85% দেবে চীন সরকার আর বাকি 15% দেবে বাংলাদেশ সরকার। এই প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে চায়না মেশিনারি ইম্পোর্ট এক্সপোর্ট কর্পোরেশন। প্রতিটা উন্নয়ন প্রকল্পে কম বেশি উন্নয়ন ভোগান্তিতে পড়তে হয় সেই প্রকল্প এরিয়ার মানুষকে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলার কারণে এখন প্রায় সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এবারে আমরা আশুলিয়া বাজারের দিকে চলে যাব। এদিকটায় এলিভেটেড অংশে থাকবে টোল প্লাজা। বাইপাইল বা আবদুল্লাপুরের দিক থেকে আসা যানবাহনগুলোকে এখানেই টোল পরিশোধ করতে হবে। এটি হচ্ছে আশুলিয়া সেতু। এখানে নতুন করে সেতু নির্মাণের কাজ চলছে। এছাড়াও এখানে থাকবে একটি ইউলুপ। দেখা যাচ্ছে পুরনো সেতুর দুই পাশে নতুন সেতুর জন্য পিলার নির্মাণের কাজগুলো চলছে এখন। বর্তমানে প্রচণ্ড তাপদাহে পড়ছে পুরো দেশ। এই তাপদাহের মধ্যে নির্মাণ শ্রমিকদের কতটা কষ্ট হচ্ছে তা বলে বোঝানো যাবে না। দেখা যাচ্ছে কাজের বিরতিতে কিছু নির্মাণ শ্রমিক জিরিয়ে নিচ্ছে এখানে। আশুলিয়া বাজারের আগে এদিকটায় অনেকগুলো পিয়ার দৃশ্যমান হয়েছে।
এই পথ ধরেই বাইপাইলের দিকে চলে যাবে আশুলিয়া এক্সপ্রেসওয়েটি। আশুলিয়া বাজারের পর আশুলিয়া বটতলার এদিকেও পিয়ারের কাজটি ভালোই এগিয়েছে। যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি সারি সারি পিলার দাঁড়িয়ে আছে। বেশ কিছুটা সামনের দিকে চলে এসে দেখতে পাচ্ছি এখানে কালভার্ট নির্মাণের জন্য ডাইভারশন করা হয়েছে। বর্তমানে জিরাবো পর্যন্ত এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতিগুলো চোখে পড়ে। এছাড়া সাভার ইপিজেড এরিয়াতে এই প্রকল্পের নির্মাণ কাজও শুরু হয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।